নেতাজিকে নিয়ে রাজনীতি যেভাবে চলছে, কিভাবে দেখছেন এই বিষয়টা? না না, এই তো মানা উচিত। নেতাজি তো আমাদের দেশ সারা পৃথিবীর লোক। এসব আজে বাজে সব কথাবার্তা চলছে, এসব হয় না। ওই ওনার তো সবাই আমরা ছোট থেকে বড় হয়েছি, ওই দেখানো ও কী করছেন। আমরা তখন তো ছোট হয়ে গেছি, উনি চলে গেছেন ওনাকে নিয়ে ওখানে, এবং সেই জায়গা থেকে উনি আমাদের দেশকে এত সুন্দর করে গেছেন, কেউ যদি বলে আমি মানব না। আমিও জানি একদম না, কেন মানবেন? এরকম একটা ভালো জায়গা আমাদের মানুষ যে বাঁচিয়ে দিয়ে গেছে, সারা পৃথিবীকে বাঁচিয়ে দিয়ে গেছে, সেই মহল, সেই লোকটা এখানে আমাদের সামনে রইল। বল, আজকে বিজেপির যখন এখানে রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন চলছিল, হ্যাঁ হ্যাঁ রে, তখন ট্যাবলোয় দেখা গেল শ্যামাপ্রসাদের ছবি, হ্যাঁ, কিন্তু ট্যাবলোয় অন্য কোনো মনীষীকে দেখা গেল না। না এটা দেওয়া উচিত ছিল। আমার মনে হয় ওইরকম লোক আমরা ভারতবর্ষের যতটুকু আমরা কিন্তু সবসময় থাকা উচিত। উনি দেশকে বাঁচাবার জন্য চেষ্টা করেছিলেন, সব কিছু করেছিলেন। সবাই করুক না, সবাই অনেক কিন্তু নেতারা শ্যামাপ্রসাদ আছে। ছাড়া অন্য কোনো মনীষী নেই সেই ট্যাবলোয়। না, অনেকেই আছে, সবাই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কথা হলো যে যাকে তুই বললি, সেই লোকটা তো আমাদের মানে ছোটোবেলা থেকে পড়তাম, পড়াশোনা করতাম, তার ছবি দেখতাম, এইরকম ব্যাপার ছিল। কার? শ্যামাপ্রসাদ। হ্যাঁ, সব ওরা আছে, আমি সব ওই কারণে পার্টি বাটি জানি না। আমি খুব কষ্টে বড় হয়েছিলাম, আমার বাবা মারা গেছিলেন, আমাদের কষ্টে মানে প্রচুর কষ্টে ছিলাম। কিন্তু আমাদের বাড়িতে সারাক্ষণ ওইটা বলা হবে, কোনো কিছু না। যারা বিদেশি না দেশি যারা আছে তাদের পক্ষে সব সময়, এই যে আজকে হলো, ঠিক আছে। আরেকটা বিষয় পছন্দ, সেটা হচ্ছে এই মুহূর্তে দিল্লিতেও তো রাজনীতি মারাত্মক চাপানোতর চলছে। এনসিপিআই থেকে অনেকে আবার তৃণমূলে ফিরে গেছে। ফলে সেই জায়গা থেকে এনসিপিআই এর ভবিষ্যৎ কি, এবং কতজন সাংসদ থাকবে, বা তৃণমূল থেকে কি আবার কেউ আসতে পারে এনসিপিআই? না না, পারবে, পারবে। আমার যা মনে হয় শুভেন্দু এমন একটা ভদ্রলোক, সবাইকে নিয়ে চলছে, কোনো অসুবিধা নেই। শুভেন্দু একদম নেতার নেতা, এবং বাংলা বলে না, ও সবকটাই জায়গায় যায়, দেখে। আর আমাদের একটা ব্যাপার হয় যে আমরা ওদের কাছে যেতে পারি, চলতে পারি, কেন আমার এম আছে তো, আমি সেই জন্যে সেগুলো হয়। কিন্তু আমি মনে হয় যে ওই শুভেন্দুকে দেখে আমার আনন্দ হয়েছে। আমার চেয়ে বয়সে ছোট অনেক, তিনি সব মানুষকে ভাড়া দিচ্ছে, কোনো কথা বলি না। টাকা হলে টাকা দিয়ে দিচ্ছে, বাস্তা করছে, আনন্দ করছে, ফুটবল খেলছে, এরকম আমি লোক দেখিনি, তুই বিশ্বাস কর। আমি তো বয়স হয়েছে আমার, পলিটিক্সের অনেক লোককে আমি চিনি, কিন্তু ও দুর্দান্ত ভালো ছেলে। ওকে, আপনি দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন না রাজনীতিতে, সেক্ষেত্রে কালীঘাট তৃণমূল এই মুহূর্তে তো বেকায়দায়, মানে আপনি কিভাবে দেখছেন এই কালীঘাট তৃণমূলের দেখ, আমি ভবিষ্যৎ কি? আমি মোস্ট প্রবলি ছেড়েই দিয়েছি। হ্যাঁ, সেটা আমি আমি একদমই যাই, কোনো কিছু লাইট পলিটিক্সের লোক না তো আমি। সেই জন্য আমি এই ফুটবলটা করার চেষ্টা করছি, যে ভারতবর্ষের একটা আমি চাইছি, তুই দেখবি আমি দেখা করতে চাইছি, যে একটা ফুটবল টিম বানাবো ভালো, পয়সা দিক যা দিক আমি কষ্ট করে করবো, ওটা খুব ইচ্ছা। এইটা আমার ব্যাপার। আমি দেখছিস না এখানে বুড়ো বয়সে বল মেরে যাচ্ছি বাচ্চাকে দেখে, ওইটা আমার প্ল্যান একদম। এই যে কালীঘাট তৃণমূল, আজকে ধরুন আজকে একটা জায়গায় স্বাধীনতা দিবস পালন হ্যাঁ, হ্যাঁ, উদযাপন হচ্ছিল, নিশ্চয়ই নিশ্চয়ই বলছি দাদা আমি, করবে। চন্দ্রিমা ভট্টাচার্য তারা তো এখন আর কালীঘাট তৃণমূলে নেই, ঋতব্রত তৃণমূলে চলে গেছে। তারা স্বাধীনতা দিবস পালন করছিল, সেখানে আবার কুণাল ঘোষ চলে গেছে, গিয়ে আবার স্বাধীনতা দিবস ওইখানে গিয়ে হাজির হয়ে গেছে, গিয়ে আবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমি এই নিয়ে কিছু আমার বলিও না, বলবো না কিছু না। আমি ভালোবাসি, সব সময় একসাথে সব জায়গায় ভালোবাসি, আমার কোনো অসুবিধা নেই। কে কী বলছে আমি জানি না, তুই দেখছিস জায়গায় লাফাচ্ছি বাচ্চার মতন, এইটা আমার ব্যাপার। তুই জানিস আমি ফুটবল ম্যান, সারা জীবন আমি পড়ে থাকি, এটা শখ। আমি বলে রাখি যে আমি মারা যাবার পরও যেন ছবিটা থাকে এরকম করে, আর কিছু না। আমি এতে কারো চিনি না, কথা বলি না, কিছু আমি আছি ওই দেখছি লাফাচ্ছি বাচ্চার মতন। কিন্তু যেটা প্রশ্ন, সেটা হচ্ছে কালীঘাট তৃণমূলের কথা জিজ্ঞাসা তো আপনাকে করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধরুন আপনি দীর্ঘ সময় একটা ছিলেন। মমতাদি খুবই ভালো করেছিল, কি বলছে না, তো বলার তো নেই। মমতাদি আমরা বলতে পারি, এসব কথা না। মমতাদি ভীষণ ব্যাপার, যেখানে যাচ্ছে, যেখানে চলছে, যে না কী করছে, সব সময় এসব বলতে আমি নেই। আমি বললাম না, দিন এখানে এতক্ষণ তাহলে বসতে হয় কেউ, অন্য নেতারা সব হাঁটি করে উড়ে দৌড়াবে, এই করে দেখাবে। আমার ফুটবলটাই একটা। আমি যদি আপনি তো এখন এনসিপিআইতে আছেন, আপনি এক্ষুনি শুভেন্দু অধিকারীর কথা বললেন, মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা বললেন, ভবিষ্যতে যদি কখনো সুযোগ আসে, বল, তাহলে কি আপনি বিজেপিতে যোগ দিতে চাইবেন? না আমি তো বলতে পারছি না, দেখতে হবে। আমি এমন একটা ছেলে, আমি কাউকে মারধর চেঁচামেচি হুচিবিচি করছি না, বিশ্বাস কর। যেখানে যারা আমাকে সেট করতে পারে তা কাজ করব, কিছু না। আমি তো কিচ্ছু চাই না, কোনো সময় না। আমার এমনি একটাই ব্যাপার হলো, ফুটবল খেলতে যে পয়সা ছিল না,
তার পরবর্তীকালে যখন বড় খেলেছিলাম, পয়সা করি পড়তাম, ব্যাংকের চাকরি হতো, সব এটাই করতাম, আর কিছু না। আমার কারো নিয়ে কথা না। আমার এটা তুই দেখলেন এখানে এলে সব এই বাচ্চা যে ছেলে, মহিলা ডিলিমিটেশন বিল যেটা পাস করতে চেয়েছিল, সেটার মধ্যে আমি নেই। আমি এসব বলি না, আমাদের তো নেতা আছে, নেত্রী আছে মহিলা, তারা করে দেয়। আমি তোকে বলছি না, আমাকে খেলার যদি বল এক্ষুনি আমি তোর সাথে খেলবো। ঠিক আছে। ওই একটার বিশ্বাস কর, আমি বলছি আমার জীবনে এই ফুটবল করে পাগল আমি একদম। ইস্টবেঙ্গল একবার টাকা পাচ্ছিল না, আমরা দৌড়ে এসেছিলাম 10 বছর আগে। বলুন না, ইস্টবেঙ্গল মনে থাকলে তো আর ভারতবর্ষের ফুটবলে গিয়ে আমি এইরকম লোক, আমি কে কী বললো না বললো, ঘাড়ে নেই কাড়ে নেই কিচ্ছু না, আরামসে আমি ভদ্রতা করি, বিশ্বাস কর, আমি কাউ কিছু বলি না।